আজকে আমরা শিখব কিভাবে ক্যালকুলেটরের সাহায্যে সেন্ট্রাল টেন্ডেন্সির মেজারগুলোকে খুব সহজে ক্যালকুলেট করা যায়। আমাদের এখানে সেন্ট্রাল টেন্ডেন্সির একটা প্রবলেম দেওয়া আছে, যেখানে উপরে একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল দেওয়া আছে, যার নিচে কয়েকটা কোশ্চেন দেওয়া আছে যে ক্যালকুলেট অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন অ্যান্ড হারমোনিক মিন। সো এখন আমরা ক্যালকুলেট করার জন্য সলিউশনে চলে যাই। গ্রুপ ডেটার জন্য অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিনের ফর্মুলা কী হবে আমরা সবাই জানি। অ্যারিথমেটিক মিন ইকুয়াল টু সাম ওভার এফ এক্স ডিভাইডেড বাই এন, সেমভাবে জিওমেট্রিক মিন, হারমোনিক মিন। সো এই তিনটা মান বের করার জন্য আমাদের প্রথমে একটা ক্যালকুলেশন টেবিল দরকার হবে, যেখানে প্রথমে আমাদের ক্লাস ইন্টারভাল এবং ফ্রিকোয়েন্সি, যে দুইটা জিনিস আমাদের ডেটাতে দেওয়া ছিল সেই দুইটা আমরা লিখে নিলাম। এখন প্রথমে যদি আমরা আসি অ্যারিথমেটিক মিন ক্যালকুলেট করব, এখানে আমাদের এক্স এর মানটাও জানা আছে। সো এই মানটা বের করে নেওয়ার জন্য একটা কলাম তৈরি করতে হবে। তারপরে এফ আই এক্স এর মানটা বের করার জন্য আরেকটা কলাম আমাদের লাগবে। যদি আমরা সাম ওভার এফ আই এক্স আইটা পেয়ে যাই বা এফ আই এক্স আইয়ের যে সামটা সেটা পেয়ে গেলে আমরা অ্যারিথমেটিক মিনটা বের করে ফেলতে পারবো। ঠিক সেমভাবে জিওমেট্রিক মিনের জন্য এফ আই লগ এক্স আই যে মানটা ছিল, এইটার যদি সামেশনটা আমরা পাই তাহলে আমরা জিওমেট্রিক মিনটা বের করতে পারবো। হারমোনিক মিনের জন্য আমাদের দরকার হবে এফ আই ডিভাইডেড বাই এক্স আইয়ের সামেশন। সো এই তিনটার জন্য আমরা তিনটা কলাম করে ফেললাম। এখন আমাদের কাজ হচ্ছে এই কলামের মানগুলা খুব সহজে বের করা এবং সামেশনটা ক্যালকুলেটর দিয়ে খুব সহজেই বের করা। সো আমরা একটা ক্যালকুলেটর নিলাম, যেটা হচ্ছে FX 100 MS। সো এই ক্যালকুলেটর দিয়ে আমরা এখন মানগুলো বের করব। প্রথমত XI মানে হচ্ছে মিড ভ্যালু, যেটা 10 এবং 20-এর মাঝখানের যে মানটা, সেটা আমরা লিখে নেই। এখানে XI এর মানটা হবে 15, তারপরেরটা হবে 25, 35, 45 অ্যান্ড 55। আমাদের X এর মানগুলো আমরা পেয়ে গেলাম। এখন আমাদের দরকার হবে FI/XI এবং শেষে যেটা দরকার হবে সেটা হচ্ছে তাদের সামেশন। সো আমরা এখন ক্যালকুলেটরে মোড বাটনে ক্লিক করব দুইবার। যখন দুইবার মোডে ক্লিক করব, এক নম্বরে আসবে এইচডি মোড, এটা আমরা সিলেক্ট করে নেব। এখন আমরা FI/XI কে গুণ করব। 7 মাল্টিপ্লাইড বাই 15 ইকুয়াল টু হচ্ছে 105। এই 105টা আমরা এখানে লিখলাম। সেই সাথে এই মানটা আমাদের সামেশনের জন্য দরকার হবে। সো এটাকে আমরা এসি বাটনের উপরে এম প্লাস বাটনে ক্লিক করে মেমোরিতে রাখলাম। এনের মান 1 দেখাচ্ছে, তার মানে একটা মান সে মেমোরিতে রাখছে। ঠিক সেমভাবে বাকিগুলো আমরা গুণ করব এবং এম প্লাসে ক্লিক করে মেমোরিতে রাখবো। সো আমাদের 5টা মান উঠানো শেষ। এখন আমাদের দরকার হবে FI/XI এর সামেশন। সো আমরা এসি বাটনে ক্লিক করে বাইরে চলে যাব, শিফট চেপে 1-এ ক্লিক করব। আমরা এখানে তিনটা অপশন দেখতে পাচ্ছি। এক নম্বরে আছে সাম ওভার এক্স স্কোয়ার, 2 নম্বরে সাম ওভার এক্স, 3 নম্বরে হচ্ছে এন। আমাদের দরকার সাম অফ এক্স। সো আমরা 2-এ ক্লিক করে ইকুয়াল দিব। সো আমাদের সামের মানটা চলে আসছে 2345। সো FI/XI যে সামেশন সেটা হচ্ছে 2345। ঠিক সেমভাবে আমাদের জিওমেট্রিক মিনের জন্য FI লগ XI এইটা লাগবে। সো সেমভাবে আমরা আবার নতুন করে এম প্লাসে ক্লিক করে এই মানগুলো উঠাবো এবং শেষে গিয়ে সামেশন বের করব। কিন্তু এই ক্যালকুলেটরে যেটা সমস্যা সেটা হচ্ছে, আমি যে 7টা মান মেমোরিতে রাখছি বা 5টা মান মেমোরিতে রাখছি, এই 5টা মান সে মাথার ভিতরে এখনও রেখে দিয়েছে। সো প্রথমত আমাদের কাজ হবে এই মেমোরিটাকে ক্লিয়ার করা। এজন্য আমরা শিফট চেপে মোডে ক্লিক করব। এক নম্বরে আসছে হচ্ছে MCL অথবা SCL। MCL মানে মেমোরি ক্লিয়ার, SCL মানে স্ট্যাক ক্লিয়ার। জাস্ট আমরা অনেক ক্লিক করে ইকুয়ালি ক্লিক করব, আমাদের স্ট্যাক ক্লিয়ারটা হয়ে যাবে। এখন আমরা দ্বিতীয় কাজ শুরু করব, FI লগ XI। আমাদের FI এর মান ছিল 7, আমরা লিখলাম 7, তারপর লিখলাম হচ্ছে লগ, এরপরে আমাদের হচ্ছে XI এর মান হচ্ছে 15, ইকুয়াল দিলাম। যে মানটা আমাদের আসছে এই মানটা এখন আমরা মেমোরিতে রাখবো। এম প্লাসে ক্লিক করলাম, মানটা আসছে 8.23, আমরা 2 ঘর পর্যন্ত রাখলাম। ঠিক সেমভাবে বাকি যে মানগুলো আছে আবার বের করব।
ঠিক সেমভাবে আমাদের আবার 5টা মান ইনপুট করা হয়ে গেছে। এখন আমাদের দরকার হচ্ছে এফআই লগ এক্স এর যে মানগুলো আমরা মেমোরিতে রাখছি সেটার সামেশন। আমরা এগেইন এসি বাটনে ক্লিক করে বাইরে চলে যাব, শিফট চেপে 1-এ ক্লিক করব, আমাদের 2-এ ক্লিক করব, তাহলে আমরা সামেশনটা পেয়ে যাব। সামেশনের মানটা আসছে 101.65। সো আমাদের এফআই লগ এক্স এর মানটা বের হয়ে গেছে। ঠিক সেমভাবে আমরা আবার শিফট চেপে মোডে ক্লিক করে স্ট্যাক ক্লিয়ার করে নিব। এখন এফআই এক্স এর মানটা বের করব। আবার আমাদের এফআই ছিল 7/15 ইকুয়াল দিলাম, এই মানটা আমরা এখন মেমোরিতে রাখবো। (15/25) আবার মেমোরিতে রাখবো। সো আমাদের এগেইন 5টা মান ইনপুট করা হয়ে গেছে। এখন আমাদের fi/x এর যেটা সামেশন সেটা দরকার। এসি বাটন ক্লিক করব, শিফট চেপে 1-এ ক্লিক করব, 2-এ ক্লিক করে আমরা সামের মানটা পেয়ে গেলাম 2.19। সো আমাদের 3টার সামেশন বের হয়ে গিয়েছে। এখন আমাদের অ্যারিথমেটিক মিন বের করা, সব অ্যারিথমেটিক মিন ইকুয়াল টু হচ্ছে 2345 ডিভাইডেড বাই n এর মান কত? n ইকুয়াল টু সাম ওভার fi। দ্যাট মিনস প্রত্যেকটা ফ্রিকোয়েন্সিকে, এখানে যতগুলো ফ্রিকোয়েন্সি ছিল সবগুলোর যোগফল। সো n ইকুয়াল টু 67। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যারিথমেটিক মিন। ঠিক সেমভাবে আমরা জিওমেট্রিক মিন এখন বের করব। অ্যান্টি লগ 101.65 ডিভাইডেড বাই 67, এটা বের করব। হারমোনিক মিনের জন্য আমরা হারমোনিক মিনের জন্য কি করব? 67 ডিভাইডেড বাই 2.19, এই মানগুলো বের করলে আমাদের 3টা মান বের হয়ে যাবে। তাহলে জিওমেট্রিক মিনের মানটা আমি বের করে দেখাই। যদি আমরা শিফট চেপে লগে ক্লিক করি, তারপর জিওমেট্রিক মিনের যে মানটা ছিল 101.65 ডিভাইডেড বাই কত? 67, তাহলে মানটা আমাদের চলে আসবে 32.90। এরকমভাবে আমরা হারমোনিক মিন এবং অ্যারিথমেটিক মিনটা পেয়ে যাব। সো থ্যাংক ইউ সো মাচ। আজকের টিউটোরিয়ালটা এখানেই শেষ হলো।